সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনার বিষয় তোমাদের মূল বইয়ের রেওয়ামিল এর 6 নম্বর সৃজনশীল। দেখো আমাদের মূল বইয়ের 6 নম্বর সৃজনশীল যেটা দেওয়া আছে, দোয়েল এন্টারপ্রাইজের 2025 সালের 31 ডিসেম্বর তারিখের বিভিন্ন হিসাবের জের নিম্নরূপ। মূলধন 1,90,000 টাকা, মূলধন হচ্ছে ক্রেডিট। নগদ তহবিল ডেবিট 1,54,000 টাকা। বিক্রয় এটা হচ্ছে ক্রেডিট 4,67,000 টাকা। উত্তোলন 15,300 টাকা, এটা ডেবিট। বহি ফেরত, বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, এটা হচ্ছে ক্রেডিট 3,500 টাকা। অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া এটা হচ্ছে 8,000 টাকা। মনে রাখবে, আয়ের কোনো অগ্রিম হচ্ছে চলতি দায়, এটা হচ্ছে ক্রেডিট। অগ্রিম বীমা চলতি সম্পদ ডেবিট 9,500 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, এটা হচ্ছে ডেবিট। আন্ত ফেরত মানে হলো বিক্রয় ফেরত, মনে রাখবা বিক্রয় ফেরত হলো ডেবিট 11,000 টাকা। বন্ধকি ঋণ দীর্ঘমেয়াদী দায়, এটা হচ্ছে ক্রেডিট 1,00,000 টাকা। ক্রয় হচ্ছে 2,54,000 টাকা, ডেবিট। প্রাপ্য হিসাব এটা হচ্ছে চলতি সম্পদ, ডেবিট 3,62,000 টাকা। ভবিষ্যৎ তহবিল 60,000 টাকা। যে কোনো ধরনের তহবিল মনে রাখবে এটা হচ্ছে ক্রেডিট এন্ট্রি। এরপরে আয়কর এটা হচ্ছে ডেবিট 9,200 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন এটা হলো এক ধরনের সম্পদ, এটাকে বলা হয় ভুয়া সম্পদ, ডেবিট 25,000 টাকা। সমাপনী মজুত পণ্য এটা হচ্ছে রেওয়ামিলে আসবে না। আর দেওয়া আছে প্রদেয় হিসাব, এটা হচ্ছে 41,500 টাকা, ক্রেডিটে। ক নম্বর কোশ্চেন বলেছে উপযোজিত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর দোয়েল এন্টারপ্রাইজের রেওয়ামিল প্রস্তুত করো। গ নম্বর বলছে দোয়েল এন্টারপ্রাইজের সমাপনী মালিকানা সত্ত্ব নির্ণয় করো। ওকে, আমরা অঙ্ক শুরু করব। ক নম্বর সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা টাকা। সমন্বিত ক্রয় খুব সহজ একটা জিনিস। দেখো সমন্বিত ক্রয়ে প্রথম এন্ট্রি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। এখানে দেওয়া আছে 30,000 টাকা, লিখবো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 30,000 টাকা। আমরা সেকেন্ড কলামে লিখবো যোগ নিট ক্রয়। এখানে ক্রয় দেওয়া আছে হলো 2,54,000, লিখবো ক্রয়। ফার্স্ট কলামে লিখবো 2,54,000 টাকা। এখান থেকে মাইনাস হবে হচ্ছে বহি ফেরত। বহি ফেরত হচ্ছে 3,500 টাকা, লিখবো এখানে 3,500। মাইনাস করব, আর কোনো ফেরত কিছু নাই, কয়বারটা নাই। তাহলে 2,54,000 থেকে 3,500 বাদ দিলে 2,50,500 টাকা করি। তাহলে 30,000 যোগ 2,50,500, 2,80,500 টাকা। এখান থেকে বাদ যাবে হচ্ছে সমাপনী মজুত পণ্য মাইনাস সমাপনী মজুত পণ্য। এখানে সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 15,500 টাকা। 15,500 টাকা মাইনাস করি, 2,65,000 টাকা। এটা হচ্ছে সমন্বিত ক্রয়। আমরা এখন খ নাম্বার করব। এখানে খ নাম্বার বলেছে দোয়েল এন্টারপ্রাইজের রেওয়ামিল প্রস্তুত করো। আমি এখানে একটা খ নাম্বারে ঘটনা এনেছি, দোয়েল এন্টারপ্রাইজের রেওয়ামিল ক্রমিক নং বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। ওকে, তোমরা দেখো অঙ্কের কোশ্চেনে 1 নাম্বার দেওয়া আছে হচ্ছে মূলধন। আমরা লিখবো মূলধন। মূলধন হচ্ছে ক্রেডিট 1,90,000 টাকা। এরপরে 2 নম্বর হচ্ছে নগদ তহবিল। নগদ তহবিল হচ্ছে 1,54,000 ডেবিট। এরপরে বিক্রয়। বিক্রয় হচ্ছে ক্রেডিট 4,67,000 টাকা। এরপর উত্তোলন। উত্তোলন হচ্ছে ডেবিট 15,300 টাকা। এরপরে বহি ফেরত। বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, মনে রাখবে 3,500 টাকা ক্রেডিট। এরপর আছে হলো অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া।
ক্রেডিট, এটা হলো দায়, 8,000 টাকা। এরপরে অগ্রিম বীমা, অগ্রিম বীমা হচ্ছে চলতি সম্পদ, 9,500 টাকা ডেবিট। এরপরে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে ডেবিট, 30,000 টাকা। এরপরে আন্তঃফেরত, আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, ডেবিট, 11,000 টাকা। এরপরে বন্ধকি ঋণ, বন্ধকি ঋণ হচ্ছে 1,00,000 টাকা, ক্রেডিট। এরপর ক্রয়, 2,54,000, 2,54,000 টাকা, এটা হচ্ছে ডেবিট। এরপরে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব হচ্ছে ডেবিট, 3,62,000 টাকা। এরপরে ভবিষ্যৎ তহবিল, মনে রাখবে যে কোনো ধরনের তহবিল হচ্ছে দায়। ভবিষ্যৎ তহবিল 60,000 টাকা, এটা হচ্ছে ক্রেডিটে বসবে। এরপরে আয়কর, আয়কর হচ্ছে 9,200 টাকা, এটা হচ্ছে এক ধরনের উত্তোলন, 9,200 ডেবিট। এরপরে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে 25,000 টাকা, এটা ডেবিট। এটা এক ধরনের সম্পদ, একে বলা হয় ভুয়া সম্পদ। সমাপনী মজুত পণ্য রেমিল আসবে না, প্রদেয় হিসাব আসবে। প্রদেয় হিসাব হচ্ছে ক্রেডিট, 41,500 টাকা। এই হচ্ছে আমাদের রেমিল। আমরা এখন ডেবিটটা যোগ করব এবং ক্রেডিট যোগ করব। ডেবিটের যোগফল 1,54,000, 15,300, 9,500, 30,000, 11,000, 2,54,000, 3,62,000, 9,200 আর হলো 25,000। মোট আসা হলো 8,70,000 টাকা। ক্রেডিটের যোগফল হচ্ছে 1,90,000, 4,67,000, 3,500, 8,000, 1,00,000, 60,000, 41,500, এখানেও 8,70,000 টাকা। এই হচ্ছে আমাদের রামিল, দুই পাশে মিলে গেছে মোট। আমরা এখন গ নাম্বার করবো। গ নাম্বার বলেছে দোয়েল এন্টারপ্রাইজের সমাপনী মালিকানা সত্ত্ব। আমরা জানি সমাপনী মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধন সাথে আয়গুলো যোগ হবে, ব্যয়গুলো বিয়োগ হবে, আর উত্তোলন বিয়োগ হবে, তাহলে আসবে যেটা সমাপনী মালিকানা সত্ত্ব। আমরা এটা সমাপনী মালিকানা সত্ত্বের ঘর টানবো। গ নাম্বার, এখানে সমাপনী মালিকানা সত্ত্বের ঘর হচ্ছে বিবরণ, টাকা টাকা। ওকে, আমরা এখানে লিখবো প্রথমে মূলধন। মূলধন হচ্ছে আমাদের 1,90,000 টাকা। আমরা লাস্ট কলামে লিখবো 1,90,000 টাকা। ওকে, যোগ মুনাফা জাতীয় আয়, আমাদের মুনাফা জাতীয় আয়গুলো কি কি আছে? প্রথম হচ্ছে বিক্রয়, লিখবো আমরা এখানে বিক্রয়। বিক্রয় হচ্ছে 4,67,000 টাকা। আমরা লিখবো এখানে 4,67,000 টাকা। এইখান থেকে আন্তঃফেরত বাদ যাবে, মাইনাস আন্তঃফেরত। আন্তঃফেরত হচ্ছে 11,000 টাকা। আমরা বাদ দেবো, কত আসবে তাহলে? 4,56,000 টাকা। ওকে, আমরা যোগ করব 1,90,000 যোগ হলো 4,56,000, 6,46,000 টাকা। এর সাথে বাদ যাবে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়।
মুনাফার্জিত ব্যয় হচ্ছে দুই রকম, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, একটা হচ্ছে অন্যান্য পরোক্ষ ব্যয়। আমরা লিখবো বিক্রিত পণ্যের ব্যয়। এখানে বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে আমাদের প্রথমে ক নম্বরে যে সমন্বিত ক্রয় করলাম সেটাই, এছাড়া কোনো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই। লিখবো সমন্বিত ক্রয়। ক হতে প্রাপ্ত 3,81,000 টাকা। বাদ হচ্ছে উত্তোলন। আমরা দেখবো আমাদের এখানে উত্তোলন কি কি দেওয়া আছে এই বইতে। উত্তোলন হচ্ছে একটা দেওয়া আছে নগদ উত্তোলন 15,300 টাকা, লিখবো নগদ 15,300। আরেকটা দেওয়া আছে আয়কর, লিখবো আয়কর। যেটা উত্তোলন লেখা আছে সেটা হচ্ছে নগদ উত্তোলন, নগদ লিখবো। আর যেটা আয়কর দেওয়া আছে এখানে সেটা হচ্ছে আয়কর 9,200 টাকা। কথা হয় তাহলে 2-3-5, 9 আর 5-14, 4 হাতে রাখে 2, 24,500 টাকা। আমরা এই 3,81,000 থেকে 24,500 বাদ দিব, 3,56,500 টাকা। ওকে, তাহলে 3,81,000 থেকে বিয়োগ করে 24,500 বাদ দিলে 3,56,500। এটা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। এই হচ্ছে আমাদের আজকের এই 6 নম্বর সৃজনশীল। তোমরা আমার ভিডিও অবশ্যই নিয়মিত দেখবে। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি, আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, পরবর্তী ভিডিও সবার আগে তুমি পেয়ে যাবে। আর আমার ভিডিওতে কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে কোথায় বুঝতে পারো নি। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাকে যেখানে বুঝতে পারি সেখানে বুঝিয়ে দেওয়ার জন্য। লাইক কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।